আসসালামু আলাইকুম। মোর্শেদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। সকালের নাস্তার জন্য একদমই ঝটপট নাস্তা তৈরি করে দেখাবো। সবজি পরোটা। বেলাবেলির ঝামেলা ছাড়াই লিকুইড ভাবে এই পরোটা তৈরি করতে পারবেন। যেহেতু এই পরোটা সবজি দিয়ে তৈরি করা, সেহেতু খুবই হেলদি ও অনেক বেশি মজাদার। তাই আপনারা বাচ্চাদের টিফিনেও এই পরোটা দিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। এখন নিয়ে নিচ্ছি 1/4 কাপ টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2টি ডিম। এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ডিম আর সবকিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে আটা পরিবর্তে ময়দাও দিতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পরে আরো পানি লাগতে পারে, তবে প্রথমে 1 কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পাতলা ডো তৈরি করে নেব, তবে ডোটা অনেক বেশি পাতলা হবে না। এখানে এখন আরো হাফ কাপ পানি অ্যাড করতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। আবারও সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। ডোটা ঠিক এরকম পাতলা হয়েছে, বেশি পাতলাও না এবং বেশি ঘনও না। এখন আমি পরোটাগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলার হিট মিডিয়াম ও লোর মাঝে রেখে প্যানটাকে গরম করে নিয়েছি। এখন তেল ব্রাশ করে নিচ্ছি। এবার ডো থেকে 2 থেকে 3 চামচ ডো প্যানে দিয়ে দিচ্ছি। যে পাশটা এবড়ো থেবড়ো থাকবে সেই পাশটা সমান করে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পারবেন উপর দিয়ে চেঞ্জ হয়ে গেছে। আর ঠিক তখনই উপর থেকে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এক পাশ থেকে পরোটা ভেজে নেওয়ার পর উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ পাশেও সামান্য তেল ব্রাশ করে নিতে পারেন। পরোটাগুলো ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না। বেশি তেল দিলে পরোটাগুলো ভাজতে ভালো লাগে না এবং খেতেও ভালো লাগে না। আর এজন্যই পরোটাটা এত বেশি হেলদি হয়। এখন ওই পাশটাও উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে। 2 পাশ থেকে ভেজে নেওয়ার পর পরোটাগুলোকে তুলে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। প্রতিদিন একভাবে পরোটা না বানিয়ে এভাবেও ভাজতে পারেন। স্বাস্থ্যসম্মত ও শরীরের জন্য অনেক উপকার। বাসার সবার পছন্দ হবে। পরোটাগুলো দেখতে আপনারা বুঝে গেছেন কতটা বেশি সফট হয়েছে। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তাদের কাছে এই পরোটা অনেক বেশি পছন্দ হবে। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এবং কতটা নরম তুলতুলে হয়েছে। আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।